নেতার হুঙ্কারে লাঠি নিয়ে অন্য ভাইদের উপর মারতে যায়, যারা অত্যাচার করতে যায় নেতার হয়ে লাঠিয়ালি করে কিন্তু নিজের ঘরের সালামও ঠিক নাই, তারাও শ্রমিক। সর্বশেষ সেই সকল লাঠিয়াল তেল বা সাদাবাজ শ্রমিকদের জন্য দোয়া করি তারা যেন সুপথে ফিরে আসে। আমাদের বাংলাদেশে কিসের দাস প্রথা চলে গিয়েছে? দাস প্রথা যদি দেখতে চান উত্তরবঙ্গের সেই চা বাগান গুলাতে যান। শ্রমিকদেরকে জিম্মি করে তাদের কোনো পড়াশোনার ব্যবস্থা রাখা হয় না, তাদের খাবারের ব্যবস্থা রাখা হয় না। খাইতে হলে আমার এখানে কাজ করে খাইতে হবে, থাকতে হলে আমার বাগানে কাজ করতে হবে, এটাই নিয়ম, এটাই নীতি। এবং এই দাসদেরকে ব্যবহার করে যুগের পর যুগ, প্রজন্ম থেকে প্রজন্মে মাত্র 130 টাকা ডেইলি, 12 ঘন্টা করে তাদেরকে খাটানো হয় মাত্র 130 টাকার বিনিময়ে। এটাই বাংলাদেশ। এইরকম বহু দাস প্রথা আমাদের দেশে রয়েছে। আর কিছু দাস তো রাজনৈতিক দাসও থাকে, তারাও শ্রমিক, যারা নেতার হুঙ্কারে লাঠি নিয়ে অন্য ভাইদের উপর মারতে যায়, যারা অত্যাচার করতে যায় নেতার হয়ে লাঠিয়ালি করে কিন্তু নিজের ঘরের সালামও ঠিক নাই, তারাও শ্রমিক। সর্বশেষ সেই সকল লাঠিয়াল তেল বা সাদাবাজ শ্রমিকদের জন্য দোয়া করি তারা যেন সুপথে ফিরে আসে। আমি সর্বশেষ আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবুল হোসেন সাভারের গার্মেন্টস কর্মী, সুমন খা সাভারের গার্মেন্টস কর্মী, বাবুল হাওলাদার রামপুরের একজন ছোট ব্যবসায়ী, হোসাইন মিয়া হবিগঞ্জের চা শ্রমিক এবং মোহাম্মদ সুজন ভাই বাড্ডার একজন বিক্রেতা কর্মী, ওনাদের সকলকে স্মরণ করছি। 294 জন শ্রমিক শহীদ হয়েছেন, তাদেরকে নিয়ে আরেকটি প্রোগ্রাম চাই। আমি বলি শ্রমিক শক্তি, শ্রমিকের কণ্ঠ, 30,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা বেতনের দাবি না তুলে প্রত্যেকটা শ্রমিকের মর্যাদা নিশ্চিত করা হোক, যাতে করে একজন রিক্সা চালকের সাথে 5 টাকার বার্গেনিং করে কেউ যেন তার গায়ে হাত তুলতে না পারে সেই নিশ্চয়তা প্রদান করা হোক। যাতে করে একজন ছেলের যে নদী থেকে মাছ ধরে আনলে তার মাছ জোর করে কোন রাজনীতিবিদ কিংবা কোন মাফিয়া জোর করে নিয়ে যেতে না পারে কম দাম দিয়ে, সেই মর্যাদা তার নিশ্চিত করা হোক।